গত রমজানে আমি মক্কায় 26 তারিখ দিবগত রাত্রি সম্ভাব্য লাইলাতুল কদর অধিকাংশ ইমাম যারা বলেছেন। তো আমি মসজিদে হারামে মাগরিবের নামাজ পড়লাম, ইফতার করে একটু বাইরে আসছি। বাইরে এসে একটা খাবার হোটেলের দিকে আমি চলে গেছি। ভিতরে ঢুকে দেখি কিছু বাংলাদেশি ভাইরা স্মোকিং করছে, একটু টানাটানি করতেছে। তো একজনকে ডাক দিয়ে, আমার চিনে তো অনেকে চেনে, বললাম ভাই কেমন আছেন হুজুর? ভালো। তো বললাম যে বিড়ি যে খাচ্ছেন তো রোজা রাখছেন, রোজা তো বদভ্যাস তো ছাড়াইয়া দেয়, বদভ্যাস বর্জন করতে হবে রোজার মধ্য দিয়ে। হুজুর সারাদিন রোজা ঠিকই ছিলাম, কোনো সমস্যাই নাই। ইফতার করার পর মাথায় যেন কি চক্কর মারলো, ব্রেনে কিছুই ঢোকে না। হুজুর টান মারছি, ব্রেন ফ্রেশ আছে। এরকম লোক আছে না নাই? বিড়ি খাওয়া যাবে না, ইমানদার কোন নেশার দিকে যাবে না। সকল নেশা হারাম, সকল নেশা কি হারাম। আবার ফতুয়া দেয়, আমাকে বলে, আমাকে একজন বলতে, হুজুর আমি নেশা করি কিন্তু আমার তো সেন্স ঠিক থাকে, আমার ব্রেন তো ঠিক থাকে, মাতাল হলে তো হারাম হবে, আমি তো মাতাল হই না। দেখছেন কি বুদ্ধি, দেখছেন যুক্তি, দেখছেন। যে জীবনে বিড়ি খায় নাই, প্রথমবার যদি সে বিড়ি টানে মাথা ঘুরবে না? পড়ে যেতে পারে না? পড়ে যেতে পারে। যে জীবনে জর্দা খায় নাই, সে যদি হালকা কিছু জর্দা যদি খায়, কি মাথা ঠিক থাকে? মাথা চক্কর মেরে পড়ে যাবে। তেমনি যে কোনো মাদক যদি কেউ প্রথমবার যদি এটাকে ট্রিট করে, সে অসুস্থ হয়ে যায়। এরপরে ধীরে ধীরে যখন খেতে খেতে যখন মানে খোর বোঝেন নাই, বিড়ি খোর, মদ খোর, কি গাঁজা খোর, হেরোইন খোর, বাবা খোর আছে না নাই? তখন খাইতে খাইতে শেষ পর্যন্ত আবার ওই গাঁজাই কয়, আমি আর কত ডেঞ্জারাস, তুই আমার চেয়ে ডেঞ্জারাস। ওর কাছে কাবু হয়ে যায়। অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, আছে না নাই? এই প্রশ্ন করা মানে কি? উনি চেষ্টা করতেছেন জায়েজ করা যায় কিনা। সকল নেশা হারাম। জর্দা বলেন আর সিগারেট বলেন আর নেশা বলেন, প্রথমে টানে এরপরে ঢালে। নেশা পৃথিবীর কোন পয়গম্বর, আদম থেকে শুরু করে আমার রাসূল পর্যন্ত কোন পয়গম্বর কেউ হুক্কাও খায় নাই, কোন টানাটানিও করে নাই, ঠিক কি না? সকল নেশা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত ওয়াজ দিয়ে এই নেশা কখনো বন্ধ হবে না। নেশা বন্ধ করার জন্য, মাদককে বন্ধ করার জন্য অবশ্যই আইনের দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেশা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। এই জন্য আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছেন, নেশাকে হারাম করে দিয়েছেন, সকল নেশাকে হারাম করে দিয়েছেন। কে বলেন? আল্লাহ তাআলা নেশাকে হারাম করে দিয়েছেন। মদের ধারে পাশে যেও না, জুয়ার ধারে পাশে যেও না, সম্পূর্ণ এগুলো শয়তানের কাজ। এই সমস্ত কাজ থেকে নিজেকে তোমরা গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, আমার রাসূল যখন মদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, সুদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন, জেনার বিরুদ্ধে কথা বলতে লাগলেন, মদের দোকানদার তো খুশি হবে না, জেনার কারবারি তো খুশি হবে না, সুদের কারবারি তো খুশি হবে না। নবীর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়ে গেল। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র পর্যন্ত করা হলো। সাহাবা একরামকে ধরে ধরে মারা শুরু হয়ে গেল। যেখানেই পাই সেখানেই মারে, যেখানে পাই সেখানে অত্যাচার করে। এবার মক্কায় গিয়ে নতুন একটি জায়গা আমি সফর করতে গেছি। গাড়িতে চড়ে যাচ্ছিলাম, আমার এক বন্ধু দেখিয়ে দিলেন, বন্ধু শোনো, এই যে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, এই ফাঁকা জায়গার ঠিক মাঝখানে বেলালকে শুয়ে রাখতো তার মনিব উমাইয়া। মাঝখানে শোয়া রেখে, চিৎ করে শোয়া রেখে বুকের উপরে বড় ওজনের পাথর চাপা দিয়ে রাখতো। বিশাল তাপমাত্রা, নিচের বালুটা দিয়ে তার পিঠটা ঝাঁঝরা হয়ে যেত, তার পিঠটা ঝলসে যেত। সারাটা দিন তাকে চিৎ করে পাথর চাপা দিয়ে রাখতো আর বলতো, বেলাল ইসলাম ছাড়বি কিনা বল।
বেলাল শুধু মুখ থেকে সেই সূরাটাই পড়তেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন যে সূরা পড়লে 3 বার গোটা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি এই সূরাটা পড়তেন। উমাইয়া বলে ফেলল, বেলাল আমার তো মান সম্মান সব চলে গেল, তুই ইসলামটা ছেড়ে দে। বেলাল বলছেন, না, ইসলাম ধরেছি আমি ছাড়ার জন্য নয়, হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর জান্নাতে চলে যাব, কিন্তু আমি ইসলাম ছাড়বো না, আল্লাহর দিন ছাড়বো না, আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়বো না। সঙ্গে সঙ্গে অত্যাচারের মাত্রা বেড়ে যেত। কোন এক সময় উমাইয়া করলো কি, বুক থেকে পাথরটা সরাইয়া দিয়া রাগটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে বুকের উপরে চড়ে বসে বাম হাত তার মুখের ভিতরে ঢুকে দিয়ে জিহ্বাটা টান মেরে বাইরে বের করে এনেছে। এবার লক্ষ্য করে বলছে, বেলাল তোর জিহ্বাই আজকে শেষ করে দেব। ডান হাতে বাবলা গাছের কাঁটা নিয়েছে, বাবলা গাছের কাঁটা জিহ্বার ভিতরে ঢুকায় দিয়েছে, ফিঙ্কি দিয়ে জিহ্বা দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে, আওয়াজটা বন্ধ হয়ে গেছে। বলা হচ্ছে, বেলাল তোর জিহ্বা বন্ধ করে দিয়েছে, তুই আল্লাহর জিকিরটা করবি কেমনে, সূরা ইখলাসটা পড়বি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে, শাহাদাত আঙ্গুল উঁচু করে বলতে, সুমাইয়া রে, তুই আমার জিহ্বা অচল করলে হবে কি? আমি আমার দিলের মধ্যে আমি আমার আল্লাহর নামটা আমি অঙ্কন করে রেখেছি। আমার ভাইরা, খাব্বাবকে মারা হচ্ছে, এরকম করে ইয়াসার পরিবারকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। আমার নবীজি মক্কার 13টা বছর শুধু মারই খেলেন, মার খেতে খেতে রক্তাক্ত হয়ে গেছে সাহাবীরা। রাসূল বলছেন, ধৈর্য ধরো, বেলালকে মুক্ত করে আনার জন্য রাসূল অস্থির হয়ে গেলেন। রাসূল বলেন, আবু বকর, আল্লাহ তোমাকে স্বর্ণ মুদ্রার মালিক বানিয়ে দিয়েছেন, প্রচুর সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। আবু বকর, আমি তোমাকে আজকে একটা প্রস্তাব দিচ্ছি, একটা অফার দিচ্ছি। আজকে তুমি যদি আমার বেলালকে আমার সামনে মুক্ত করে আনতে পারো, আমার আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাত তোমার জন্য উন্মুক্ত করে দিবেন। সাইয়েদনা আবু বকর দৌড় মেরে চলে গেলেন লোভী উমাইয়ার সামনে। অনেকগুলো স্বর্ণ মুদ্রা তার মুখে নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে নবীর সামনে হাজির করানো হলো। গোলাম জাদা গোলাম বেলাল, বাপও গোলাম, ছেলেও গোলাম। নবীর সামনে যখন হাজির করা হয়েছে, নবীজি তারা চক্ষু দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত বেলালকে দেখতেছেন, আর কেঁদে কেঁদে বলছেন, বেলাল তোমার দেহ থেকে যে রক্তটা জমিনে ঝরেছে, দেখতে পাবে বেশি দিন সময় নাই, এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। সেই বেলালকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন। ওই মদিনার মসজিদ, এই তো কয়েকদিন আগে নামাজ পড়ে আসলাম, কিয়ামুল লাইল করে আসলাম, মাত্র 2 রাকাত নামাজ, 12টা 40 মিনিট থেকে কিয়ামুল লাইল শুরু হয়ে যায় রমজান মাসে। আমি সেই জায়গায়, নবী যে জায়গায় নামাজ পড়েছেন, ওই ইমামের পেছনে 2 রাকাত নামাজ আমি পড়তে নিয়েছি। সুন্দর করে সূরা ইউসুফ পড়তেছিলেন, দেখলাম মাত্র 2 রাকাত নামাজ ইমাম সাহেব পড়াচ্ছেন। 2 রাকাত নামাজ পড়তে সময় লেগেছে 57 মিনিট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। আমাদের মসজিদগুলোতে যদি ফজর নামাজ যদি একটু লম্বা হয়, মুসল্লিকে ইমাম কি আইলসা নাকি? অলস হুজুর রাখা যাবে না। নামাজ যে ইমামের যত লম্বা হবে সেই ইমাম তত ভালো, ঠিক কিনা? যার নামাজ যত শর্ট হবে, নামাজের গুরুত্ব তত কমে যাবে। নামাজের সময়টা লম্বা করা উচিত, কারণ নামাজের ভিতরে আমার সঙ্গে কথা বলেন কে? আল্লাহ তাআলা কথা বলেন। এত সুন্দর মসজিদ, সেই সুন্দর মসজিদের ইমাম হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর মুয়াজ্জিন হলেন কে? বলেন কে? বেলাল। আল্লাহ তাআলা কি মর্যাদা দিয়েছেন। মার খেয়েছেন, মর্যাদা বেড়ে গেছে। ত্যাগ স্বীকার করেছেন, মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ তাআলা তাদের ইজ্জতটা বাড়ায় দিয়েছেন। এরকম করে 13টা বছর ধরে সাহাবায়ে কেরাম মার খেয়েছেন। এমনকি আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায়ের ষড়যন্ত্র পর্যন্ত করা হয়েছে, দাওয়াতি কাজকে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু নবীজির দাওয়াতি কাজ তো আমার নবীজির জন্য ছিল নেশা। খুব তার ভিতরে নেশা কাজ করতো, আমি কেমন করে দাওয়াতি কাজটা করব। আমার নবীজি মক্কায় যখন দাওয়াতি কাজের পরিবেশ পেলেন না,
আমার নবীজি একটা মুহূর্ত বসে থাকতে পারেন না, তিনি সম্পূর্ণ একাকী, কাউকে না জানায়া তায়েফের দিকে চলে গেছেন। তায়েফের মানুষকে বুক ভরা শানে তিনি কালিমার দাওয়াত দিতে গেছেন, কারণ তায়েফটা তার জন্য বড় স্মৃতিময় ছিল। আমার নবীজি মায়ের দুধ খেতে পারেন নাই, যে মহিলার দুধটা পান করেছেন মা হালিমাতুস সাদিয়া। বনু সাদে তার বাড়ি ছিল, বনু সাদে যেতে তায়েফ হয়ে যাওয়া লাগতো, তায়েফ হয়ে মক্কা আসা লাগতো। আমার নবীজির কানেক্টিং এই তায়েফটা তার জন্য খুব চয়েস হয়ে গেল, আমি তায়েফবাসীকে কালিমার দাওয়াত দিতে যাব। তায়েফবাসীকে বুক ভরা নিয়ে কালিমার দাওয়াত দিতে গেছেন, কিন্তু আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুলের তোড়া পেয়েছেন না পাথর পেয়েছেন? রাসূল কি সেখানে খাবার পেয়েছেন না পাথর পেয়েছেন? সম্মান পেয়েছেন না মার খেয়েছেন? আমার নবীজি দাওয়াত দিতে গিয়ে এমন মার খেলেন ওই তায়েফের মাটিতে। আমার নবীজি কি এক মুহূর্তের ভিতরে মারতে মারতে চোকা চোকা পাথর দিয়ে মেরে মেরে রসুলকে জমিনে লুটিয়ে ফেলে দিল। রসুল মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীজির এত শরীর থেকে এত পরিমাণ রক্ত ঝরেছিল যে আমার রসুলের চেহারাটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। নবীজির মাথার রক্তগুলো গুড়ি গুড়ি পার তলা পর্যন্ত চলে এসেছে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে। আমার নবীজি বেহুঁশ হয়ে জমিনে পড়েছিলেন। কিছুক্ষণ পর হুঁশ ফিরেছে, হুঁশ ফিরেই দেখেন জুতাটা টান মেরে খোলা যায় না, বারবার টান মেরে খুলতে নিচ্ছেন। খোলার সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের মানুষ আপনাকে এত কষ্ট দিল, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন, আজকে আপনি যা বলবেন তাই হয়ে যাবে, তায়েফবাসীকে শেষ করে দেব। রাসূল বলছেন, জিবরাইল, আমি মুসার মতো দোয়া করব না, আমি নূহের মতো দোয়া করব না, অন্য কোন পয়গম্বরদের মতো আমি দোয়া করব না। তায়েফবাসীকে আমি কালিমার দাওয়াত দিতে এসেছিলাম, আমাকে তারা মেরেছে না বুঝে মেরেছে, না জেনে মেরেছে। তবে একটা কথা আমি বলতে চাই, আমি তায়েফবাসীর জন্য দোয়া করে যাচ্ছি, আমি তায়েফবাসীর জন্য বদদোয়া করব না। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে মনে মনে চিন্তা করলেন কেমন করে যাওয়া যায়। পিছন দিকে তাকালেন, কেউ নাই। সেখান থেকে একটা দৌড় মারলেন। 3 দিন 3 রাত খান নাই আমার নবীজি। সামনে চলতে চলতে প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আর শরীরটা চলে না। সামনের দিকে তাকায় দেখেন একটা আঙ্গুর বাগান, আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গেলেন, মাথা চক্কর মেরে চিত হয়ে পড়ে গেলেন। নবীজি সেন্সলেস হয়ে গেলেন। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করছে কে যেন এসে বাগানের মধ্যে ঢুকে পড়লো। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, কিন্তু রক্তাক্ত দেহ তার। দয়া হলো, মায়া হলো, থোকা থোকা আঙ্গুর হাতে পেড়ে নিয়া মোটে হাতে চিপে চিপে 1 গ্লাস আঙ্গুরের রস সুন্দর করে প্রস্তুত করে সেই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক, ওই আঙ্গুর বাগানের যে মালিক, সেই তত্ত্বাবধায়ক করলো কি 1 গ্লাস আঙ্গুরের রস আমার নবীকে লক্ষ্য করে সুন্দর করে দিয়ে বলছে, যুবক, এই আঙ্গুরের রসটা তুমি পান করো, তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে তুমি তো মরে যাবে। আমার রাসূল গ্লাসের আঙ্গুরটা দেখে আমার নবীজি একটা মুস্কি হাসি মারলেন। মুস্কি হাসি মেরে হাত চাগায় নিলেন, হাত চাগায় নিয়ে গ্লাস আঙ্গুরের রসটা তিনি গ্লাসে আঙ্গুরের সেই গ্লাসটা তিনি নিয়ে নিলেন, রস মিশ্রিত গ্লাসটা নিয়ে নিলেন, রস ভর্তি সে আঙ্গুরটা নিয়ে গ্লাসটা নিয়ে আমার নবীজি বিসমিল্লাহ বলে তিনি 3 ঢোকে পান করলেন। মুস্কি একটা হাসি মেরে জীবনের শক্তি ফিরে পেয়েছেন। ওই যুবককে লক্ষ্য করে বলছেন, যুবক, তোমার নাম তো আদ্দাস। সঙ্গে সঙ্গে যুবক আশ্চর্য হয়ে বলতেছে, আমার নামটা এই লোকটা বললো কেমনে? আমাকে তো কোনোদিন দেখে নাই, চেনে নাই, আমাকে জানে না, আমার নামটা কেমন করে বলল? কিছুক্ষণ পর আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নাম হলো নিনুয়া। আরো আশ্চর্য হয়ে গেছেন। এবার রাসূল বলছেন, যুবক, তুমি আশ্চর্য হচ্ছ মনে হয়, তুমি যেই গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক আদ্দাস বলতেছি, আমার নাম আদ্দাস, গ্রামের বাড়ি নিনুয়া, আমার গ্রামে ইউনূসের জন্ম। এত তথ্যগুলো আপনাকে কে বলে দিল? আমার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, ও আদ্দাস, একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় নবীর 2 পায়ের দিকে মস্তকটা নিয়ে রাসূলকে সেজদা দিয়ে ধন্য করবে। রাসূল কি কখনো কোনো বান্দার সেজদা নিয়েছেন নাকি? আসতে বলবেন না, সেজদা নিয়েছেন নাকি? আশেপাশের যে সমস্ত মাজারগুলো আছে আমার দেশে একটু খেয়াল করে দেখবেন, মাজারে সেজদা আছে না নাই? ভণ্ডদের দরবারে সেজদা আছে না নাই? এগুলো কি হালাল না হারাম? হালাল না হারাম?
এই সমস্ত কাজ করবে যারা, এই সমস্ত সেজদা নেবে যারা, উভয় জাহান্নামী। ঠিক কিনা বলেন? উভয় কি? জাহান্নামী। কোনো কবরে সেজদা দেওয়া যাবে না, কোনো ব্যক্তির পায়ে সেজদা দেওয়া যাবে না। আমার নবীজি বললেন, আদ্দাস শক্ত করে হাত দুইটা ধরে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছে, আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, শুধু তফাৎটা হলো আমি আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী নও। তোমারও দায়িত্ব আল্লাহর ইবাদত করা, আমার দায়িত্ব আল্লাহর ইবাদত করা। এই মস্তক আল্লাহ ছাড়া কারোর সামনে সঁপিয়ে দেওয়া যাবে না। এই কথা বলে বুকের সঙ্গে বুক লাগায় নিয়েছেন। ইতিমধ্যে আদ্দাস বলতেছে, আমার মন বলছে আমি আপনি মক্কার সেই পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আদ্দাস বলে ফেলল, রাসূল বললেন, তুমি আমাকে চিনতে পেরেছো? আদ্দাস হাতটা বাড়ায়া দিয়া কালিমা পড়ে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যেরকম করে মার খেয়ে খেয়ে 13টা বছর ধরে ধৈর্যের পিরামিড হয়ে সবার দ্বারে দ্বারে কালিমার দাওয়াতগুলো দিয়েছেন। 13 বছর পর্যন্ত মক্কায় রাসূল থাকলেন, শেষ পর্যন্ত টিকতে পর্যন্ত পারলেন না। সাহাবায়ে কেরাম পর্যন্ত হিজরত করতে বাধ্য হলেন, রাসূল টিকতে পারলেন না। সাহাবায়ে কেরামকে কিছু সাহাবী নিয়ে পাঠায়া দিলেন। আমার নবীজি কোন এক রাতের আধারে ওই মক্কা ছেড়ে চলে গেলেন। একদিকে আল্লাহর অর্ডার, আরেকদিকে কাফের মুশরিকদের অত্যাচার, হত্যার হুমকি, যে কোনো মুহূর্তে মেরে ফেলা হবে। এই 13 বছর তিনি ভিত্তি গড়ে তুললেন, ব্যক্তি গঠন করলেন। ব্যক্তি একটা গোষ্ঠীকে তিনি তৈরি করে ফেললেন, মুহাজিরদেরকে তৈরি করে ফেললেন, সাহাবে কেরামকে তৈরি করে ফেললেন। এরপরে মদিনার দিকে যখন রওনা করলেন, মদিনার মানুষগুলো রাসূলকে ধাক্কা মেরেছে না গ্রহণ করেছে? গ্রহণ করে নিয়েছে, রাসূলকে রিসিভ করে নিয়েছে। মদিনায় তিনি একটা নগর রাষ্ট্র গড়ে তুললেন, সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র তিনি গড়ে তুললেন। 1 বছরে যেতে না যেতেই মক্কার কুরাইশরা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল, আমরা মদিনায় গিয়ে আক্রমণ করে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, তাকে বাঁচাবো না, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই সিদ্ধান্ত নিয়ে রমজান মাসে প্রথমবার, যে বছর রমজানের রোজা ফরজ হয়ে যায়, ওই মক্কার কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে তারা মদিনার দিকে রওনা দিয়েছে। মদিনার অদূরে 80 মাইল দূরে বদর প্রান্তর পর্যন্ত চলে গেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে রোজা রেখেছেন 16টা। 17তম রমজানের দিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, কারা কারা যাবে? সামনে দাঁড়িয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, শুধু অর্ডার দিবেন, সব প্রস্তুত নিয়ে আছে, আমরা যুদ্ধে শামিল হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি রোজা ভাঙবো না? রোজা রাখাও ফরজ, জিহাদ করাও ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। তোমাদের জন্য কিতালকে, তোমাদের জন্য সংগ্রামকে ফরজ করে দেওয়া হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়ামের আয়াত মুখস্থ আজকে মুসলমানের, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতালের আয়াতটা আজকে মুসলমানের মুখস্থ নাই। ঠিক কি না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর পথে জিহাদ করার মতো জিহাদটা করো, সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো, অন্যায়ের বিরুদ্ধে মোকাবেলা করো। যে দেশের মানুষ অন্যায় থেকে বাঁচার জন্য, জুলুম থেকে বাঁচার জন্য, দেশকে স্বাধীন করার জন্য, দেশকে জালিমদের কবল থেকে বাঁচানোর জন্য লাখ লাখ মানুষের রক্তের বিনিময়ে যদি দেশ স্বাধীন করতে পারে, সেই দেশের মুসলমানের দায়িত্ব আরেকটা হলো, যতক্ষণ না পর্যন্ত জমিন আল্লাহর দ্বীন কায়েম না হবে, জানমাল দিয়ে অবশ্যই চেষ্টা করার দরকার আছে না নাই? সংগ্রাম করার দরকার আছে না নাই? দেশ স্বাধীনের জন্য যদি রক্ত দেওয়া লাগে, দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আমি এমনি দেব না, আমি তোকে জান্নাত দেব, আমি দুটো জিনিস নেব, জান নেব আর কি নেব? জান নেব আর কি নেব? জান কেমনে দিবেন? ট্রাকের তলে, বাসের তলে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে যখন
মদিনায় পাঠানোর অর্ডার, মদিনায় যাওয়ার অর্ডার দিয়ে দিলেন। 13 বছর সাহাবে কেরাম ইমানটাকে লালন করলেন, পরীক্ষায় তারা পাশ করলেন। শিব আবু তালিবের 3.5 বছরের জেল পর্যন্ত কাটলেন, সব নির্যাতন নিপীড়ন সহ্য করলেন সাহাবীরা। ইতিমধ্যে অর্ডার হয়ে গেল, তিনি মদিনার দিকে চলে গেলেন। 1 বছর যেতে না যেতে যুদ্ধের ডাক চলে এলো। বদর প্রান্তরে যখন রাসূল রওনা দিবেন, সাহাবে কেরামদের মধ্য থেকে আমার রাসূল বলছেন, কে কে আসো, যুদ্ধে যাবে তোমরা? সবাই রাজি হয়ে গেছেন, কিন্তু ঘোড়া নাই, তরবারি নাই, সাহাবীদের খাবারের বন্দোবস্ত নাই। আমার নবীজি সাহাবে কেরামকে বলছেন, সবাই মিলে তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো, কিন্তু সৈন্য সংখ্যা খুব কম হয়ে গেছে। আমার রাসূল যখন সৈন্যদেরকে তিনি আহ্বান করছেন, কে কে যুদ্ধে যাবে, হঠাৎ করে দেখা গেল মদিনার আফরার 2টা ছেলে, মুআজ ছোট্ট বাচ্চা 2টা নবীর সামনে দাঁড়িয়ে গেছে। রাসূল বললেন, ও ছোট্ট 2টা বাচ্চা, তোমরা আমার সামনে দাঁড়িয়ে কি বলতে চাও বলো? বড়জন বলে, হুজুর শুনলাম যোদ্ধার সংখ্যা নাকি কম, আমাদেরকে অর্ডার দেন, আমরা যুদ্ধে চলে যাব। রাসূল বললেন, না রে না, যেতে দেওয়া যাবে না, কারণ তোমাদের ফিটনেস নাই, তরবারি ধরার মতো বাহুবল নাই, তোমাদেরকে পারমিশন দিতে পারবো না। এই কথা শোনা মাত্রই বড়জন বলে, হুজুর অন্তত আপনি আমাকে অনুমতি দেন, আমি ওর চাইতে লম্বা আছি, আমার গায়ে একটু শক্তি বেশি। ছোটজন বলে, হুজুর ও এমনি কথা বলো, আমি ওর চাইতে খাটো হতে পারি, কিন্তু শক্তি আমার গায়ে বেশি, আমিও যুদ্ধে যাব। রাসূল বলেন, ঠিক আছে, শক্তি কার বেশি একটু দেখি তো কি। দুজন মারামারি লেগে যাও, দুজন কুস্তি লেগে গেছে। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই রে, তুমি একা একা যুদ্ধে যাবে, কিন্তু আমরা তো একা একা কখনো থাকি নাই, আমরা দুজন মিলে খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি, সব আমরা একসঙ্গে করলাম। আজকে তুমি আমাকে ছেড়ে একা যুদ্ধে যাবে, কেমন হয়? তোমার গায়ের শক্তি একটু কমায়া দাও, তোমার বুকের উপর উঠে একটা বারের জন্য বসে বলে রাসূলকে বুঝাই, শক্তি আমারও আছে। এই কথা বলে বড় ভাইকে নিচে ফেলে দিয়ে বুকের উপরে বসে গেছে। আমার নবীজি মুসকে মুসকে হাসেন, আর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ে। ছোট্ট 2টা বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ, এই ছোট্ট মদিনার বাচ্চা 2টার গায়ের শক্তি নাই, কিন্তু ইমানের শক্তিটা আছে। এই দুজনকে আমি রাসূল তাদেরকে যুদ্ধের অর্ডার দিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। জিহাদের অর্ডার দিয়ে দিলাম। এই ছোট্ট 2টা বাচ্চা অর্ডার পেয়ে গেলেন। ওই 313 জনের ভিতরে এই ছোট্ট 2টা বাচ্চা অংশগ্রহণ করেছেন, বদর প্রান্তরে চলে গেছেন। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম। এই ছোট্ট 2টা বাচ্চা ওই বদর প্রান্তরে 80 মাইল দূরে, মদিনা থেকে 80 মাইল দূরে গিয়া প্রথম কাতারে সাহাবীদের কাতারে ওই ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গেছে। ছোট্ট 2টা বাচ্চা দাঁড়ায় গিয়ে এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা, আবু জেহেলটা কই? কে কে কে? আবু জেহেলটা কই? সঙ্গে সঙ্গে সাহাবী আশ্চর্য হয়ে বলতেছি, ছোট্ট 2টা বাচ্চা, তোমরা আবু জেহেল দিয়ে কি করবা? এই ছোট্ট 2টা বাচ্চা একসঙ্গে বলতেছে, চাচা, আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই, আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো আবু জেহেল, কারণ আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে, খুব নাকি জুলুম করেছে, এই জন্য আমরা আবু জেহেলকে মারতে চাই, একটু দেখায় দাও তো। যখন বলে ফেললো, সেই সময় সেই সাহাবী বলতেছে, নৌকুচু করে ওই যে ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে পা ছেড়ে দিয়ে বসে আছে, ওটাই হলো কাফিরদের লিডার, কুরাইশদের লিডার। বলতে দেরি হয়েছে, কিন্তু যেতে দেরি হয় নাই। সিংহের মতো গর্জন দিয়া, বাস পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট 2টা বাচ্চা দৌড় মেরে গিয়ে তাদের মধ্যে ঢুকে গেছে। তারা টের পায় নাই, কারণ বগলের নিচে তারা পড়ে আছে। কোন গ্রুপ তারা টের পায় নাই, কোন গ্রুপের লোক তারা টের পায় নাই। আবু জেহেল গোরার পিঠে 2 পা ছেড়ে দিয়ে বসে আছে। 2 পাশে 2 সাহাবী, ছোট্ট 2টা বাচ্চা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে। পজিশন ঠিক করে নিয়ে সজোরে 2 জন ভাই একসঙ্গে আল্লাহু আকবার বলে 2 পায়ে মেরে দিয়েছে তরবারের আঘাত। ওই যে ধরাশয়ী হয়ে আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, আর কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফলাফল কি হলো? আবু জেহেল মারাত্মক জখম হয়ে জমিনে পড়ে থাকলো, কিন্তু বড় ভাই মাসকে অ্যাটাক করে ফেলেছে। চতুর্দিক থেকে কাফের মুশরিকরা একজন এসে তার ডান হাতে মেরে দিয়েছে। ঝনঝন করে তার ডান হাত থেকে তরবারি পড়ে গেল, কিন্তু এক আঘাতে তার হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝুলন্ত হাত, তরবারি ধরবেন কেমনে? দৌড় মেরে গিয়া বাম হাতে ওই তরবারি তুলে নিয়েছেন।
যুদ্ধ চালাচ্ছেন, কিন্তু ডান হাতের ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলে থাকা হাতটা বাম হাতে সে ডিস্টার্ব হচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই ডিস্টার্ব হচ্ছে মনে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতেও মেরে দিয়েছে তরবারির আঘাত কাফের মুশরিকরা। বাম হাতটাও ছিটকে পড়ে গেল, তরবারি ঝনঝন করে পড়ে গেছে, সামনে তিমিরের মতো দাঁড়ায় আছে। এই বড় ভাই যখন সামনে তিমিরের মতো দাঁড়ায় আছে, পিছন দিক থেকে তরবারি একটা আঘাত করেছে, মস্তকটা ছিটকে পড়ে গেছে। দুনিয়া থেকে বিদায় নেই, ছোট্ট বাচ্চা দুনিয়াবাসীকে বুঝায় দিচ্ছে, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর জমিনের দিন কায়েমের জন্য এমন করে চেষ্টা করে জিহাদ করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইসলাম এমনি এমনি আসে নাই, দিন আপনা আপনি এমনি এমনি কায়েম হয় নাই। অনেক ত্যাগ কোরবানির মধ্য দিয়ে ইসলাম এসেছে। নামাজ পড়লাম, তসবিহ জপলাম, টাকা আছে হজ করলাম, একটু দান সদকা করলাম, মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এই জন্য এর মধ্য দিয়ে আমি জান্নাত পাবো না। না, জান্নাত পেতে হলে সর্ব জায়গায় সারেন্ডার করতে হবে। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন, সময় খুবই অল্প, শেষের দিকে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের এই শেষ আয়াত আমি যেটা তেলাওয়াত দিয়ে শুরু করেছি, মহান রাব্বুল আলামিন এখানে 4টা কাজের জন্য অর্ডার দিয়েছেন। একটা কাজ এতক্ষণ ধরে বললাম, একটা হলো জিহাদ করো। কার পথে? আসতে বলবেন না, কার পথে? জিহাদ মানে হলো সমস্ত কাজে আমরা যখন অংশগ্রহণ করব, কার হুকুম মেনে চলবো? আল্লাহর হুকুমটা মেনে চলবো। আর প্রকৃত জিহাদের চূড়ান্ত রূপ হলো এই দুনিয়াতে যত দিন আছে সমস্ত দিনকে পরাজিত করে কার দিনকে বিজয়ী করা। এই সংগ্রাম করার নামও জিহাদ, এই সংগ্রাম করার নামও জিহাদ। যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি বলো তো আমাদের রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন, রাসূলকে আল্লাহ তাআলা কি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন? এক কথায় জবাব হলো, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যেন তিনি কি করতে পারেন? এই দ্বীন হকটাকে, আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপরে যেন বিজয়ী করতে পারেন। দুনিয়ার সকল সুদ, জেনা, মদ, রাহাজানি, সন্ত্রাসী, চোরা কারবারি, ডাকাতি, সমস্ত সামাজিক কাজ, সমস্ত হারাম কাজগুলোকে সমাজ থেকে উৎখাত করে, সমস্ত দুনিয়াবি সমস্ত আইন কানুনকে উৎখাত করে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য সংগ্রাম করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সংগ্রাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি মিষ্টি খাওয়া সুন্নাত মানো, তুমি মিসওয়াক করা সুন্নাত মানো, তুমি দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমানোর সুন্নাত এটা মানো, কিন্তু রাসূল যে দিন কায়েমের জন্য দাঁত ভাঙিয়েছেন এটার সুন্নাত কেন মানো না? কেন মানো না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি। আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে এসে বলছেন না, বলছেন ফাকিমুস সালাহ, এরপরে তোমরা কি করবে? নামাজ কায়েমের সংগ্রাম করবে। আমরা সবাই নামাজ পড়ি তো নাকি? হ্যাঁ হুজুর, অন্তত শুক্রবার তো পড়ি। এরকম পাবলিক আমার দেশে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? হ্যাঁ, আবার শুক্রবারের মুসল্লিদের চোটপাটও বেশি। কিন্তু শুক্রবারে 5 ওয়াক্ত মুসল্লি প্রথম কাতারে জায়গা পায় না। বিশেষ করে ম্যাক্সিমাম মসজিদগুলোতে সভাপতি, সেক্রেটারি এদের নির্দিষ্ট আসন থাকে। ওরা সবার পরে আসলেও প্রথম কাতারে, মানে সমাজের সব জায়গা দখল করতে করতে মসজিদের জায়গা শুদ্ধ দখল আছে না নাই? জুমার দিন যে সবার আগে আসবে, আল্লাহ তাআলা তাকে উট কুরবানির সওয়াব দিয়ে দেন। সবার আগে যে আসবে সেই ইমামের পিছনে বসার কথা, ঠিক কিনা? আল্লাহ বলছেন তার উট কুরবানির মর্যাদা, তার জন্য আমি উট কুরবানির সওয়াব দিয়ে দেব। আর সভাপতি পদটা পাওয়ার জন্য সবার পরে আসলেও তার জায়গা দখল। মুসাল্লাটা দখল হয়ে আছে, তো সামনে এসে বসে ঘড়ি দেখে সভাপতি, আর খুতবা দেয় হলো খতিব। যদি খুতবা দিতে নিয়ে যদি 20-5 মিনিট যদি একটু এদিক সেদিক হয়, হুজুর সময়ের জ্ঞান নাই আপনার? হ্যাঁ, কি কথা কি বুঝতেছেন? খতিবের খুতবা চলাকালীন যে মুসল্লি ঘড়ি দেখে আর ইমামকে ইন্ডিকেট করে কথা বলে, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব।
সবচেয়ে বড় বেয়াদব আছে না নাই? আছে। উনি কি করে? জি, ক্লান্ত তো, ক্লান্তি না? আসেন আমরা দোয়া করি নাকি? হ্যাঁ, চালাবো? হ্যাঁ, বসেন। বুঝতে পারছি তো। আমি কি আলোচনা চালাবো? আলোচনা চলুক, হুজুর মরুক। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। যে গ্রামটার নামই হলো ফুল। কি? ফুল, ফুলের বাড়ি, বলি আলহামদুলিল্লাহ। কই সামনে তো একটা ফুলও পেলাম না। প্লাস্টিক। হ্যাঁ, এই যে ফুলের কোনো গন্ধ নাই। আজকের ভালোবাসার ভিতরেও এই প্লাস্টিক ভাবটা আছে, কোনো মহব্বত নাই। খালি কয় আই লাভ ইউ, কিচ্ছু না, ভুয়া। ঠিক কি না? সব ভুয়া। ভালোবাসা কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয়? এখন ভালোবাসা কখন হয়? আগেই ভালোবাসা শেষ। সব ভালোবাসা আগেই শেষ কইরা এরপরে হয় বিয়া। বিয়ের পরে আর ভালোবাসা না হয় কিলে কিলে। কি হয়? কিলে কিলে হয়। এই জন্য যুবকরা, আগে ভালোবাসবা না পরে ভালোবাসবা? বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরে। ওয়ালা মুত্তাখিদাতি আখদান ওয়ালা মুত্তাখিদি আখদান। গোপন গোপন কোন আলাপ করা যাবে। আবার মেয়ে দেখতে গিয়েও বিশাল নাটক। বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখতে যায় বরপক্ষ, মানে বরসহ বরের লোকজন যায়, কিন্তু দেখার জন্য একমাত্র ইসলাম অনুমতি দিয়েছে কয়জনকে? কে? বর তো হয় না, প্রার্থীকে। বর প্রার্থী, বর প্রার্থী, মানে বিয়ের নিয়তে গেছে। এরকম আমি যদি হয় আমি এখানে বিয়ে করে ফেলবো, এরকম নিয়তে যে গেছে সে দেখতে পারবে, এমনকি ছেলের বাপটাও দেখতে পারবে না। এখন ছেলে তো দেখার সুযোগই পায় না। দুলাভাই যদি থাকে, বলে তুই কি মেয়ে বুঝিস? তোর মেয়ে সম্পর্কে কোনো অভিজ্ঞতা আছে? দেখছেন কত বড় লুচ্চা। আছে না নাই? দেখার দায়িত্ব কি দুলাভাই? বাবার দায়িত্ব। চয়েস করবে হলো ছেলে। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। কিছু প্রশ্ন হবে, কোনো উত্তর হবে, কিছু হয়তো একটু দূরে গার্জিয়ানরা থাকবে, কথাবার্তা বলবে। দেখা হলো, বাহ্যিক কিছু দেখলো, কিছু জিজ্ঞাসা হলো, কিছু মত বিনিময় হলো, বাস। কিন্তু এরকম পারিবারিক বৈঠক এখন বেশি না, খাস বৈঠক বেশি। খাস বৈঠক। আসুন, ডেটিং, চ্যাটিং, মিটিং আছে না নাই? আছে না নাই? এই নোংরামিগুলো যুবকরা করতে যাবা না, কোনো শান্তি পাবা না, কোনোদিন সুখী হতে পারবে না। যৌবনটাকে কন্ট্রোল করো, যৌবনকে হেফাজত করো। তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবে, আল্লাহ তোমাকে আরশের ছায়ার মেহমান বানাবেন, আর শাজিমের মেহমান বানাবেন। আল্লাহ নিজে ওয়াদা করছেন যে যে যুবক আমার ভয়ে সুন্দরী নারীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে আমার ভয়ে আমার পথে থাকবে, আমি থেকে আর শাজিমের মেহমান বানাবে, আমি আর শাজিমের ছায়া থেকে জায়গা করে দেব। এটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। একজন পয়গম্বরের কথা মনে হলো, বিয়ের কথা যখন আসলে বলবো, কথা বলবো, কোনো আপত্তি নাই তো? যুবকরা বিয়ে করবা না? বুড়া চাচাও কয় হ, লক্ষণ খারাপ দেখতেছি। আচ্ছা, ও ঝোঁকে কইছে না, তালে কইছে। আচ্ছা, ঠিক আছে। বিয়ে শাদী করা যুবকদের দায়িত্ব, এবং বিয়ে শাদী করানো তার মুরব্বীদেরও দায়িত্ব। ঠিক কি না? অনেক মুরব্বী আছে, তুই নিজের পায়ে দাঁড়াস না, তুই কিসের বিয়ে? ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? বাপমা বোঝে না, অনেক বাপমা বোঝে না। যে ছেলে মুখ খুলে একবার বলেছে বিয়ে করাও, বাপমার দায়িত্ব ইমার্জেন্সি তাকে বিয়ে করাইয়া দাও। এটা উচিত, উচিত। তার পেটের ক্ষুধা চূড়ান্ত হলে
কন্ট্রোল করা যেমন যায় না, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য খাদ্যের দরকার, তেমনি অবশ্যই যৌবনের ক্ষুধাও আছে না নাই? এটাকে মাথায় রাখা উচিত, যেন আপনার ছেলেটা যেন বিপদগামী না হয়, জেনার দিকে ঝুঁকে না পড়ে। এটা আপনার পিতা হিসাবে, আপনি মাতা হিসাবে, আপনি গার্জিয়ান হিসাবে আপনার একটা দায়িত্ব, ইমানি দায়িত্ব আছে না নাই? রিজিকের ফায়সালা কার? রিজিক কে দিবেন? আল্লাহ বলছেন বিয়া কর, আমি তোরে ধনী বানায় দেব। কার কথা? আল্লাহর কথা। বিয়ে করে কি খাওয়াবি? বউ তো হাতি নাকি? এগুলো হচ্ছে শয়তান। আপনাদের শয়তান মানুষকে দারিদ্রতার ভয় শেখায়, ভয় দেখায়। ইয়াইদুকুমুল ফাকর, শয়তানের পক্ষ থেকে দারিদ্রতার ভয়টা আসে। রিজিকের ফায়সালা কে করবেন? আল্লাহ তাআলা করবেন। সম্মানিত ভাইয়েরা, বিয়ের আসরে কোনো ছেলে পক্ষ যদি দেখতে যায়, শুধু ছেলে দেখবে, ছেলের বাপ, ছেলের দুলাভাই, অন্য আদার্স বন্ধু বান্ধব কেউ দেখবে না। এটা ইসলাম বলে দিয়েছে। কি বলে দিয়েছে? ইসলাম বলে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, একজন পয়গম্বরের কথা আমার মনে হলো হঠাৎ করে। একজন পয়গম্বর খুব রাগী ছিলেন, খুব মেজাজ ছিল তার, মাথা থেকে পা পর্যন্ত রাগ। যখন খেপে যেতেন তার চুলগুলো খাড়া হয়ে টুপি বের হয়ে যেত, টুপি ভেদ হয়ে যেত, এত রাগ ছিল। সেই নবীটার নাম হচ্ছে মুসা। সেই নবীর নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি থাপ্পড় মারা শুরু করছেন 2 বছর বয়স থেকে। প্রথম থাপ্পড় খাইছে তার হাতে ফেরাউন। প্রথম থাপ্পড় খাইছে কে? ফেরাউন। সে থাপ্পড় খায়া ফেরাউনের মাথা ঠিক ছিল না, শীত হয়ে পড়ে গেছিল, মাথা চক্কর মেরে উঠছিল। ফেরাউন বলল, আসিয়া, এই সন্তান 2 বছর বয়স, এখনই যে থাপ্পড়ের ওয়েট, এই যে বড় হলে কি হবে? এটাই তো মনে হয় মুসা হবে, ওরা আমি বাঁচাবো না। আল্লাহু আকবার বলেন। সেই লোকের সামনে, সেই পয়গম্বরের সামনে কোন এক বেয়াকুফ তার বিরুদ্ধে বারবার কথা বলছে, বাঁকা তাড়া কথা বলছে। মুসা বললেন, তুমি এটা ভুল বলছো কেন? আমি ঠিক বলেছি। ভুল বলেছো, ঠিক বলেছি। ভুল বলেছো, ঠিক বলেছি। 3 বার বলার পরে যখন সে নিজেকে সংশোধন করে নাই, হাতটা আগে দিয়ে মারছে থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়াও সারা। যখন মরে গেছে, মরে যাওয়ার সঙ্গে সঙ্গে মুসা বলতেছে, আল্লাহ, দোষ তো আমার না, আমি ওরে মারছি হলো শাসন করার জন্য, ও যে থাপ্পড় খায় মরবে আমি তা জানি, অতএব আমি মারি নাই, তুমি মারছো। আল্লাহু আকবার বল। কিন্তু এইদিকে ফেরাউন অজুহাত খোঁজে মুসাকে কেমনে আটকানো যায়। যখন হত্যা হয়ে গেছে তখন বলল, মুসাকে যেখানেই পাবা সেখানেই ধরবা। হত্যার হুলিয়া জারি করে দেওয়া হলো। মুসাকে বলা হলো, তুমি মুসা দেশ ছাড়ো। হিজরত করলেন। রাসূল হিজরত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন। ম্যাক্সিমাম আল্লাহর পয়গম্বররা এই দুনিয়াতে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তারা কি নির্যাতনের শিকার হন নাই? শুধুমাত্র একজন পয়গম্বর, মুসলিমও কিছু পয়গম্বর, বিশেষ করে একজন পয়গম্বরের নামটা বেশি শোনা যায়, তিনি হচ্ছেন, জানা যায়, তিনি হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি কোনো নির্যাতনের সম্মুখীন হননি। আল্লাহ তাআলা তাকে বিশাল সাম্রাজ্য দান করেছেন। নবুয়ত এবং রাষ্ট্র খেলাফত দুটাই তিনি একসঙ্গে চালিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। সুলাইমান, আজকে তো সেই দিকে আমি যেতেই পারলাম না। একটু বলতে চাইছিলাম, সময় তো অল্প, অনেক রাত হয়েছে, ভাবছিলাম 9টায় উঠবো, আসছি 8:30টার দিকে, কিন্তু আমার উঠায় দিছে সবার পরে। শেষ ক্লাস তো করা একটু কঠিন, তো আপনাদের ধৈর্যের শক্তি দেখে আমি একটু কন্টিনিউ করে যাই, আর একটু কন্টিনিউ করে চালাই। আচ্ছা, জোরে বলি ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাপ্পড় মেরেই যখন এই অবস্থায় পড়ে গেলেন, তখন তাকে বলা হলো, তুমি এখন দেশ ছাড়ো। দেশ ছেড়ে তিনি চলে গেলেন, অনেক দূর চলে গেলেন। মাদিয়ান নামক এলাকায় চলে গিয়ে প্রচন্ড ক্ষুধা লাগছে, তৃষ্ণা পাচ্ছে। কূপের কাছে গেলেন, কূপ থেকে পানি তুলে পানি পান করলেন। দাঁড়ায় আছেন সেই জায়গায়, দেখেন যে দূর থেকে 2টা মহিলা দেখা যায়, হেঁটে হেঁটে আসতেছে। তো ওই বালতি দিয়ে কূপ থেকে পানি উঠাবে, দাঁড়ায় আছে, পানি থেকে কূপ থেকে পানি উঠায় নিয়ে যায় না। মুসার সামনে গিয়ে বললেন, আচ্ছা তোমরা নারী মানুষ দাঁড়ায় আছে কোনো, নারী যাও কূপ থেকে পানি তুলে নিয়ে চলে যাও, কি আমরা পারবো না? ঢাকনা আছে উপরে, ঢাকনা টান দিতে যে শক্তির দরকার সে শক্তি আমাদের নাই। পুরুষ মানুষরা পানি তুলে নিয়ে যাবে, অবশিষ্ট পানি সেখান থেকে আমরা তুলে নিয়ে বাড়ির দিকে চলে যাব, সন্ধ্যা হয়ে যাবে। মুসা ভাবলেন মহিলা মানুষ, কষ্ট হবে, সন্ধ্যা হবে, অন্ধকার হবে, না আমি কিছু খেদমত করি। বললেন, বালতি আমার হাতে দাও। কূপের কাছে চলে গেলেন। কূপের কাছে গিয়া ওই কূপের উপরে যে ঢাকনাটা ছিল, যা টান দিতে 7 থেকে 8 জন যুবক মানুষের প্রয়োজন হয়, তিনি বাম হাতে ধরলেন,
ঢাকনায় হাত দিলেন, ছিটকে পড়ে গেল, অনেক দূরে চলে গেল। মহিলা থরথর করে কাঁপতেছে আর মনে মনে ভাবতেছে এটা মানুষ অন্য কিছু। বালতি ভর্তি পানি দিয়ে, বালতিটা ভর্তি করে পানি দিয়ে তাকে বলো, সেই মহিলাদেরকে বলে ফেলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাও নিয়ে যাও, সন্ধ্যার পর মেয়েদের বাইরে থাকতে নেই, পর্দার নিয়ম রক্ষা করা তোমাদের দায়িত্ব। আমার বন্ধুগণ, কিন্তু আজকে আমার দেশে সন্ধ্যার পরে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি? মার্কেটিং এ বেশি এক্সপার্ট আজকে আমার দেশের পুরুষ মানুষ না মহিলা মানুষ? আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, চলে গেছে বাড়িতে আগেই। বাপ বলতেছে, মা, ওই মেয়েদের আব্বা বলতেছে, মা প্রত্যেকদিন আসতে দেরি হয়ে যায়, আজকে তাড়াহুড়ো করে এত তাড়াতাড়ি আসলে কেমন? আব্বা, দেখতে পেলাম কূপের ধারে একজন শক্তিশালী যুবক, ইন্নাহু কাবিয়্যুন আজিজ, খুব শক্তিশালী যুবক। ঢাকনায় টান দিল, ঢাকনা ছিটকে পড়ে গেল। খুব শক্তিশালী একজন যুবকের সন্ধান পেলাম, সে আমাদেরকে সহযোগিতা করেছে। এবার বৃদ্ধ পিতা বলতেছে, মা শোনো, আগামীকালকে তুমি কূপের ধারে যাবে, ওই যুবককে আমার সালাম জানায় বলবে আমি তাকে দাওয়াত দিয়েছি, সেজন্য আমার সঙ্গে দেখা করতে আসে আমার বাড়ি পর্যন্ত। আচ্ছা ঠিক আছে আব্বা, যাব। পরের দিন চলে গেছে। এবার মহিলা বলতেছে, হে আল্লাহর বান্দা, হে যুবক, আমার আব্বা খুব বুড়া মানুষ, আবুনা শাইখুন কাবীর, আব্বা বুড়া মানুষ, চোখে কম দেখেন, চলাফেরা করতে পারেন না। আপনার কথা আমি বাড়িতে বলেছিলাম আপনাকে, আমার আব্বা সালাম দিয়েছেন, আপনাকে দাওয়াত দিয়েছেন আমাদের বাড়িতে, আপনি যাবেন নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতেছেন, এই দূর দেশে এসেছি আমি, মুসাফির মানুষ, আমার পরিচয় হলে ভালোই হয়। ঠিক আছে আমি যাব, কিন্তু আমি যে যাব তোমাদের বাড়িতে আমি চিনি না, কেমন করে যাব আমি? এবার মহিলা বলতেছে, আপনার চেনার কোনো টেনশন নাই, আমি সামনে সামনে চলবো, আপনি আমার পিছে পিছে চলবেন। আমি যখন সামনে যাব আপনি আমাকে ফলো করবেন, এরপরে বাড়ি পেয়ে যাব। মুসার চোখ বড় হয়ে গেছে। মহিলা বলতেছে, আপনি খেপে গেলেন কেন, কি হয়েছে? এবার মুসা বলতেছে, মহিলা তুমি আমাকে চিনো না, তুমি আমাকে বোঝো না, আমার সম্পর্কে তোমার কোনো জানা নাই, তুমি একজন মহিলা মানুষ, তুমি আমার সামনে থাকবা, আমি তোমার পিছে পিছে যাব। এমন পুরুষ আমি না, কারণ আমি যদি পিছে পিছে থাকি, তুমি যদি সামনে সামনে থাকো, তুমি নারী, তোমার দিকে আমার নজরটা চলে যাবে, আমার চোখের গুনাহ হয়ে যাবে। আর আমি হলাম পুরুষ মানুষ, তুমি হলে মহিলা মানুষ, আমি হলাম ইমামের জাত, তুমি হলো মুসল্লির জাত। ইমাম থাকবে সামনে, মুসল্লি থাকবে পিছনে, আমি সামনে, তুই পিছে আয়। আল্লাহু আকবার বলেন। আজকে আমার দেশের 18 কোটি মুসলমান পুরুষের পিছে না নারীর পিছে? আলহামদুলিল্লাহ। বুঝে নেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে সামনে চলেন। এবার মহিলাকে লক্ষ্য করে বলছেন, শোনো মহিলা, আমি তো সামনে সামনে যাচ্ছি, তুমি আমাকে হুকুম শুধু করবে, দুইটা শব্দ বলবে, এর চাইতে বেশি কথা বলতে পারবে না, কারণ তোমাদের কথার মধ্যেও সুর আছে না নাই? তোমাদের কথার মধ্যে অলংকার আছে। দুইটা শব্দ আমি তোমাকে বলার অর্ডার দিলাম, ডান বাম, ডান বাম, এর চাইতে বেশি কোনো কথা বলা যাবে না, কারণ অকুন্না কওলাম মারুফা, মেয়েরা যখন পরপুরুষের সঙ্গে কথা বলতে যাবে, নিক্কণ সুরে কোনো কথা বলতে পারবে না, মার্জিত হয়ে সুন্দর করে কোনো কথা বলবে না পরপুরুষের সাথে। যত সুন্দর করে তুমি কথা বলবা তোমার স্বামীর সঙ্গে বলো, যত মাধুরী দিয়ে কথা বলতে পারো, হৃদয়ের গহীন থেকে বলতে পারো, তোমার জন্য আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। কিন্তু পরপুরুষের সঙ্গে কখনো সুন্দর করে কথা বলা যাবে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অর্ডার তাকে দিয়ে দিলেন, কোনো কথা বলতে পারে নাই। ডান বাম বলে বলে তিনি গন্তব্যে পৌঁছে গেলেন। বৃদ্ধ লোকটার সঙ্গে দেখা হয়ে গেল, সালাম বিনিময় হয়ে গেল। হঠাৎ করে বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে গেছে, যুবক তোমার নাম তো মুসা। সঙ্গে সঙ্গে মুসা আশ্চর্য হয়ে ভাবতেছেন, এত দূর আমি আসলাম, আমাকে তো কেউ চেনার কথা না, এই লোকটা আমাকে দেখে নাই, কেউ আমাকে চিনলো কেমনে? এবার মুসা ভয় পেয়ে বলতেছে, আপনি আমাকে চিনলেন কে? এবার বৃদ্ধ লোকটা বলতেছে, শোনো ও মুসা যুবক, তুমি যে তোমার নামটা মুসা, শুধু এই নামটাই জানি না, তোমার কামও জানি কি, তুমি কেন এই জন্য এসেছো তাও জানি, কি জন্য আসছি? একটা মানুষকে মেরে ফেলছো, এরপর এখানে আসছো। এবার মুসার থরথর করে কাঁপতেছে আর ভাবতেছে, এটা কি ফেরাউনের লোক নাকি? টেনশনে পড়ে গেছে। এ তো ইতিমধ্যে বৃদ্ধ লোকটা বলে ফেলতেছে, যুবক মুসা শোনো, তোমার নাম মুসা, তুমি কি জন্য আসছো তাও জানি, কোন জায়গা থেকে আসছো তাও জানি, কিন্তু তুমি আমাকে শুধু বুড়ো মানুষ মনে করতেছো। আমি শুধু সাধারণ বুড়োদের কাতারের বুড়ো নই,
আল্লাহ তাআলা আমাকে এই মদিনাবাসীর জন্য আল্লাহর পয়গম্বর করে পাঠিয়েছেন। আমি হলাম সেই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা। আমি আল্লাহর নবী শুআয়ব সঙ্গে সঙ্গে মুসার আনন্দ দেখে কে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে বলছে, আহারে আল্লাহর পয়গম্বরের সঙ্গে পরিচয় হয়ে গেলাম, আমি খুব ধন্য, খুব খুশি হয়ে গেছেন। সঙ্গে সঙ্গে এবার বলতেছে, শোনো মুসা, গতকালকে আমার মেয়েগুলোকে দেখেছো, আজকে আমার মেয়েটাকে দেখেছো, এই দুইটার যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি? সুবহানাল্লাহ বলবেন না? বিয়ের পর্বকে সামনে রেখেই তো কথাগুলো আসলো। বলবো 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 বলবো, তুমি কি বিয়ে করবা নাকি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু চিন্তা করলেন না, কারণ নবীর পক্ষ থেকে অফার আসছে, এখানে আর হিসাব করে কি করব, নবীর মেয়ে অনেক ভালোই তো হয়। সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, এক্ষুনি রাজি আছি। কি এখনই রাজি আছি? সঙ্গে সঙ্গে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, আমি যে তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব এই মুহূর্তে আমি তোমার সঙ্গে বিয়ে দেব না, কারণ তোমার রেকর্ড তো ভালো না। কেন, কি হয়েছে? থাপ্পড় মারলে মানুষ মরে, থাপ্পড় মারলে মানুষ মরে। তোমার রাগ খুব বেশি। তাহলে এখান থেকে দেখা গেল, দেখেন প্রস্তাবটা আসলো ছেলের বাবা থেকে না মেয়ের বাবা থেকে? প্রস্তাব দিয়েছে মেয়ে না মেয়ের বাবা? প্রস্তাব দেবে কি মহিলা মানুষ, মেয়ে নিজে দেবে না মেয়ের বাবা দেবে? কে দেবে? মেয়ের বাবা অথবা মেয়ের অভিভাবক দেবে। কিন্তু এখন কি অভিভাবক লাগে? গার্জিয়ান লাগে? গার্জিয়ান যদি বলে মা বিয়ে দেব, মেয়ে বলে আব্বু তোমার এত দায়িত্ব নেওয়ার কি দরকার? আমাদের কি চোখ কান বড় হয়নি? আমরা কি চোখ কান আমাদের খোলা হয়নি? আমাদের বয়স হয়নি? এত টেনশন করেন কেন? একসঙ্গে সাইটটা দেখছি, যে কোনো একটা চয়েস করে নেব না, আছে না নাই? সবগুলোর সঙ্গে চ্যাটিং করে, মোবাইলে মিস কল মারে। মোবাইল এ তো খুব ভালো জিনিস, এটা যে কি, কত ঘর যে ভাঙছে মোবাইল দিয়া, কার বউ যে কত নিয়ে চলে গেছে আরেকজন, এর কোনো হিসাব নাই। তার সব মাধ্যম কি? মোবাইল। দূরত্ব যতই হোক কাছে থাকুন, দূরত্ব যতই হোক কাছে থাকুন। বেডরুমে যত কাছে, তার চেয়েও কাছে এনে দেয় হলো মোবাইল। চুয়াডাঙ্গা আমার মাহফিল, রাতের বেলা খাইতে বসছি, মাহফিল ওঠার আগ দিয়ে এক মুরব্বী পাশে এসে বসে বলে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। বললাম যে দোয়া করি, কোনো সমস্যা? হুজুর বড় মেয়েকে বিয়ে দিছে ঠাকুরগা। চুয়াডাঙ্গার মানুষ ঠাকুরগায় বিয়ে দিলেন, ঘটককে? হুজুর মোবাইল। কে ঘটক? মোবাইল। বললাম মোবাইল মানে? হুজুর মোবাইল কিনে দিব না। কিন্তু মেয়েটা বলল, আব্বু আমি সায়েন্সের ছাত্রী, আমার মোবাইল লাগবে, অনলাইনে ক্লাস করতে হয়। কিনে দিলাম, ভালো একটা দামি মোবাইল কিনে দিলাম। সে অনলাইনে ক্লাস করতে করতে এই যেদিকে আরেকটা ক্লাস খুলছে তা তো জানি না। 3 দিন খবর নাই, আমি কাউকে বলতে পারি না আমার মেয়ে কই, কি অবস্থা, কিছু খোঁজও নিতে পারছি না, কাউকে বলতে পারছি না। 3 দিন পর আমার মোবাইলে রিংটোন বাজতেছে, রিসিভ করেই দেখি আমার মেয়ের কণ্ঠ পেলাম, সালাম দিয়ে শুরু করে বলতেছে, আব্বু টেনশন করিও না, সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়াছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? সকল কাজ সম্পূর্ণ হইয়া গিয়েছে। এরপরে বলতেছে, আব্বা এই টেনশনও করার দরকার নাই, তুমি কোনো টেনশন করো না, আমরা ভালো আছি। আমি থেকে কি হয়েছে? 1 থেকে কয়জন হয়েছে? ঘটককে মোবাইল। শুধু শর্ট কথা বলি, যদি কেউ তার মেয়েকে বিয়ে দিতে না পারেন, বিয়ে হচ্ছে না, দয়া করিয়া কালকে একটা মোবাইল কিনে দিবে। হারামের সম্পর্ক কখনো শান্তিময় হতে পারে না, ঠিক কিনা? যে বিয়েতে বাপ মা নাই, যে বিয়ের ওলি নাই, যে বিয়ের সাক্ষী নাই, সে বিয়ে হবে না, বাতিল হবে না, হবে না। মেয়ের বাবা নাই, মেয়ের মা নাই, মেয়ের গার্জিয়ান নাই, বিয়ে হবে না। আজকে সমাজে অহরহ আছে না নাই বলেন তো? শুআয়ব আলাইহিস সালাম বললেন, আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেব, তোমার রেকর্ড তো ভালো না, থাপ্পড় মারলে মানুষ মরে যায়। তাহলে কি করতে হবে? আমার বাড়ির যে ছাগলগুলো আছে,
এই ছাগলগুলো তোমাকে 8 বছর পালতে হবে। 10 বছর পাললে ভালো হয়, 8 বছরে অনার্স কোর্স আর 10 বছরে মাস্টার্স ডিগ্রি তোমার হয়ে যাবে। ছাগল পালা শুরু হলো। ছাগল তো খুব শান্ত প্রাণী, তাই না? যত প্রাণী আছে এর মধ্যে সবচেয়ে জেন্টেল, সবচেয়ে শান্ত প্রাণী হলো ছাগল, নাকি? হ্যাঁ, যেখানে ক্যাসাল সেখানে যাবে, নাকি? একবার যদি ব্রেক মারে, ছাগল ব্রেক মারা বুঝলেন তো? সামনের দুটো পা যদি শুধু একবার মাটিতে বসায় দেয়, আপনার দড়ি ছিঁড়া আপনি যাবেন, বলবে তুই যা, আমি যাব না, ঠিক কিনা? এই হলো ছাগল। সেই ছাগল পালতে দিচ্ছে কাকে? যার রাগ নাই, নাকি বলেন? আচ্ছা, এই রাগী লোকটাকে দিচ্ছে ছাগল পালার দায়িত্ব। 10 বছর ছাগল পাললেন। সর্বশেষ দিন, যেদিন তার ডিউটি শেষ হবে, সম্পূর্ণ হবে, ইবনে কাসির এসেছে। ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীর গ্রন্থে বর্ণনা করেছেন। ছাগলগুলো নিয়ে তিনি বাড়ির দিকে আসতেছেন। হঠাৎ করে ছাগল পাল থেকে একটা ছাগল মারছে দৌড়। রাগ উঠে গেছে তার। ছিটকে পড়া ছাগলকে ধরার জন্য, পাল থেকে বিচ্ছিন্ন হওয়া ছাগলকে ধরার জন্য তিনি দৌড় মারলেন তার পিছে পিছে। ছাগল দৌড়ায়, নবীও দৌড়ান। শেষ পর্যন্ত ছাগলটা আর পারে না, কারণ নবীদের গায়ের শক্তি সব মানুষের চাইতে কম না বেশি? বেশি। ছাগলটা থেমে গেছে, থরথর করে কাঁপতেছে ভয়ে। মুসার রাগ তো 100 ডিগ্রি হয়ে গেছে। দুই পা দুই হাতের মধ্যে নিয়ে শূন্য চড়িয়েছেন। একটা আছাড় মারবেন, কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখে মুখে ভয়। কাঁপতেছে থরথর করে, লোমকূপ দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তেছে টপ টপ করে। মনে হলো হঠাৎ করে এই ছাগলটা তো কিছুই বোঝে না, ওর তো কোনো এলেম কালাম নাই, কিচ্ছু বোঝে না, এর মাইরা লাভটা কি? দয়া হলো, দুই হাত থেকে দুই পা সরাইয়া দিয়া আস্তে করে ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে তিনি আদর করলেন, স্নেহ করলেন, মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আল্লাহ বলছেন, মুসা, তোমার পরীক্ষা হয়ে গেছে, তোমার কারবার হয়ে গেছে, তোমার ধৈর্য চলে আসছে, আমি তোমাকে নবুয়ত দিয়ে দিলাম। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই প্রেক্ষাপটটা টানার মূল কারণটা হলো বিয়ের পদ্ধতি আমরা একটু হালকা শিখে নিলাম। বিয়ের সিস্টেম, বিয়ের প্রস্তাব কেমন করে হবে। আরেকটা বিষয় এখান থেকে বের হয়ে আসলো, রাগ যদি কারো বেশি থেকে যায়, রাগ কমানোর দরকার আছে না নাই বলেন? রেগে যাবেন তো হেরে যাবেন। যেখানেই রাগ সেখানেই ধ্বংস। রাগ করবেন সব পয়মাল হয়ে যাবে। এই জন্য ইমানদারকে রাগী হবে না, ধৈর্যশীল হবে। বলেন কি হবে? ধৈর্যশীল হবে। নামাজ পড়তে মন চায় না, ফজরে উঠতে মন চায় না, আমি জোর করে সেই সময় ঘুম থেকে উঠে নামাজে দাঁড়ায় গেছে, আজান শুনলাম। এটাও কিন্তু ধৈর্য। এটাও কি বলেন? ধৈর্য মানে ধৈর্যের বহু সংজ্ঞা আছে। ইবাদতে নিজেকে বাধ্য করাও ধৈর্যের কাজ। কেউ আপনাকে গালি দিয়েছে, আপনি ধৈর্য ধরলেন, এটা একটা ধৈর্যের কাজ। যে কোনো কাজে টিকে থাকাও ধৈর্যের কাজ। আল্লাহ তাআলা বলছেন, বান্দারি, আমি তোকে নামাজটাকে ফরজ করে দিয়েছি, কষ্ট হলো তুই নামাজটা পড়বি, কিন্তু নামাজের যদি তুই একবার মজা পেয়ে যাস, নামাজ না পড়লে তুই কখনো থাকতে পারবি না। যেরকম সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন মনে হয়। নামাজ পড়বো আমরা, নামাজ কায়েমের সংগ্রাম করব। নাম্বার 3 হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য তোমরা একতাবদ্ধ হয়ে তোমরা একতাবদ্ধ থাকবে। আল্লাহকে, আল্লাহর পথে তোমরা টিকে থাকবে। ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং তাকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে, তিনি তোমাদের একমাত্র ওলি। তুমি যদি আল্লাহকে বন্ধু বানাতে পারো, ফানি'মাল মাওলা, তার চাইতে বড় ওলি, তার চাইতে বড় বন্ধু আর কে থাকতে পারে? তার চাইতে বড় সাহায্যকারী কে থাকতে পারে? আসুন, 1 নম্বর আমরা শিখে নিলাম জিহাদ করব কার পথে। আসতে বলো না, জিহাদ করব কার পথে। নাম্বার 2 হলো নামাজ সংগ্রামের আন্দোলন করব, নামাজ সংগ্রামের কাজ করব। নিজে নামাজ পড়ব, সমাজে নামাজটাকে চালু করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। সমাজে যাকাত থাকবে না সুদ থাকবে? যাকাত থাকবে। যাকাত যেন সমাজে চালু হয়, এই জন্য আমরা চেষ্টা চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সুদের ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা পথ ধরবো কার?
আসতে বলেন পথ ধরবো কার? আমার সবচেয়ে বড় বন্ধুকে, সবচেয়ে বড় বন্ধুকে। ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমাদের জন্য বন্ধু হবে তিনজন। এক নাম্বার কে? নাম্বার 2 হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3 হলো যারা ঈমানদার। এই তিনজন হবে বন্ধু। এই তিনটা বন্ধু যদি তুমি ধরে রাখতে পারো, টিকে রাখতে পারো, আল্লাহ তাআলা বলছেন বান্দা তোর কোনো চিন্তা নাই, আমি তোরে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত্রি, ঝুমরাত, নিফানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিল, আব্বা আম্মা কত বড় সম্পদ, যারা বাপ মাকে হারিয়েছে তারা ছাড়া কেউ বুঝবো না রে। আব্বা আম্মা যারা কবরে চলে গেল, কবরের সমস্ত আযাব মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। চক্ষু বন্ধ করুন, দিল থেকে হাতটা একটু উঁচু করে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে সবাই ঠোঁট মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিন মাহফিলটা সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও।